এই বিদ্যুৎ বিলের নামে কন্টিনিউয়াসলি হয়রানি হয়, সেটা অনলি এক মাসের জন্য না, কন্টিনিউয়াস। আমি আরেকটা জিনিস বলছি, যেমন পশ্চিম বাংলায় বিদ্যুতের যে স্মার্ট মিটার সেটা বন্ধ হয়ে রয়েছে, বন্ধ। সাধারণ জনগণ কিন্তু সেটা অ্যালাউ করছে না। তাহলে আমাদের রাজ্য সরকার কেন আমাদের উপর সেটা চাপিয়ে দিচ্ছে? আমরা এখান থেকে আওয়াজ তুলি যাতে অবিলম্বে আমাদের স্মার্ট মিটার বন্ধ করা হয়। আমাদের স্মার্ট মিটার বন্ধ করে আমরা আগের যেইভাবে আমরা পরিষেবা পেয়েছি, আমরা যেন সেম ক্যাটাগরিতে আমাদের পরিষেবা হয়। আগে আমাদের ইউনিট ছিল 2 টাকা, 3 টাকা, 4 টাকা, সেই জায়গাতে 8 টাকা, 9 টাকা আজকে ইউনিট হয়ে গেছে। এই যে বর্ধিত মূল্য, এই সাধারণ জনগণ আজকে কোথায় যাবে? যদি এমন করে আমাদের বিদ্যুতের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়, তাহলে তো আমাদের জায়গার উপায় নেই। তাই আমাদের ত্রিপুরার সমস্ত জনগণকে অনুরোধ করছে, আপনারা আপনাদের জায়গা থেকে এই বিলের বিরুদ্ধে, এই ইলেকট্রিক বিলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। এই বিদ্যুৎ বিলের নামে কন্টিনিউয়াসলি হয়রানি হয়, সেটা অনলি এক মাসের জন্য না, কন্টিনিউয়াস। আমি আরেকটা জিনিস বলছি, যেমন পশ্চিম বাংলায় বিদ্যুতের যে স্মার্ট মিটার সেটা বন্ধ হয়ে রয়েছে, বন্ধ। সাধারণ জনগণ কিন্তু সেটা অ্যালাউ করছে না। তাহলে আমাদের রাজ্য সরকার কেন আমাদের উপর সেটা চাপিয়ে দিচ্ছে? আমরা এখান থেকে আওয়াজ তুলি যাতে অবিলম্বে আমাদের স্মার্ট মিটার বন্ধ করা হয়। আমাদের স্মার্ট মিটার বন্ধ করে আমরা আগের যেইভাবে আমরা পরিষেবা পেয়েছি, আমরা যেন সেম ক্যাটাগরিতে আমাদের পরিষেবা হয়। আগে আমাদের ইউনিট ছিল 2 টাকা, 3 টাকা, 4 টাকা, সেই জায়গাতে 8 টাকা, 9 টাকা আজকে ইউনিট হয়ে গেছে। এই যে বর্ধিত মূল্য, এই সাধারণ জনগণ আজকে কোথায় যাবে? যদি এমন করে আমাদের বিদ্যুতের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়, তাহলে তো আমাদের জায়গার উপায় নেই। তাই আমাদের ত্রিপুরার সমস্ত জনগণকে অনুরোধ করছে, আপনারা আপনাদের জায়গা থেকে এই বিলের বিরুদ্ধে, এই ইলেকট্রিক বিলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন।